আজকে থেকে এখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর আপনারা যে বিষয়টি জানতে চেয়েছেন বজ্র ব্যবস্থাপনার যে জমি অধিগ্রহণের বিষয়, আমাদের সিউ সাহেব উনি এই বিষয়ে কথা বলবেন। হ্যাঁ, ময়লা ব্যবস্থাপনার জন্য আমাদের যে ডাম্পিং স্টেশনটি আছে আপনারা জানেন, ওই জমির মালিকানা কিন্তু সিটি কর্পোরেশনের নয়, ওটি হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজ। অলরেডি রোডস অ্যান্ড হাইওয়েজ আমাদের থেকে বর্ষাকালে ময়লা থেকে যে পানিগুলো বের হয় ওগুলো রাস্তা দিয়ে ওভারফ্লো করে, এতে বিপুলহীন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, এরকমের নির্দেশনা আমরা পেয়েছি এবং আমাদের সাথে সড়ক মহাসড়ক বিভাগের একাধিক মিটিং হয়েছে। তো আমি যেটা বললাম এটা হচ্ছে যে জায়গাটাতে আমরা ময়লা ফেলে ইতিমধ্যে পাহাড় সমান ময়লা করে ফেলছি, জায়গাটাই আমাদের। তা আমরা এই সমস্যা নিরসনের জন্য এবং সাস্টেনেবল একটা ময়লা বর্জ্য ব্যবস্থাপনায় দেওয়ার জন্য আমরা ওটার পাশে ঠিক ওই যে নদীর পাড়ে 33 একর বা 100 বিঘা জমি অধিগ্রহণের একটি প্রস্তাব করেছি, যেটি আপনি বলছেন। এটি খুব ভালো অগ্রগতি আছে। আজকেই মিটিং ছিল ভূমি মন্ত্রণালয়ে, ওই যে ভূমি বরাদ্দ কমিটির মিটিং, মাননীয় মন্ত্রীর সভাপতি। মিটিংটা রবিবার চলে তো ওই ভূমি বরাদ্দ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা এইটাতে যেতে পারবো। আর ওখানে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এরকম না যে ওখানে আবার ময়লার পাহাড় বানায়, এটাতে আমরা একটা ময়লা থেকে আমরা করতে পারি এবং হ্যাঁ সেগ্রিগেট করতে পারি, যেটা রিসাইকেলেবল সেটা সেগ্রিগেট করে ফেলবো,